আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদের ভিতরে খুতবা দেওয়ার জন্য প্রথম মিম্বরে পা রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন রাসূল বললেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আপনি তো কখনো এমন করেন না, প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন। ওগো নবীজি, আপনি কেন আমিন বললেন? আমাদের জানতে বড় মনে চায়। আপনি যদি বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আরে সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলে, ওগো নবীজি, যারা রমজান মাস পাওয়ার পরে জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর লানত, ওই সমস্ত মানুষেরা ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি আমিন বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো নবীজি, যারা আপনার নাম শুনলো কিন্তু আপনার উপর দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, ওই সমস্ত মানুষেরা ধ্বংস। রাসূল বললেন, আমি আমিন বললাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে এসে বলেন, ওগো নবীজি, আপনার উম্মতের যারা মা অথবা বাবা দুইজনের কোনো একজনকে দুনিয়াতে জীবিত অবস্থায় পাইল অথচ তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, ওই সমস্ত মানুষেরা ধ্বংস। রাসূল বললেন, আমি তখন আমিন বললাম। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা জিনিস থেকে বাঁচান। তাহলে দেখেন, রমজান মাস পাওয়ার পরে যেই সমস্ত মানুষেরা জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, ওই সমস্ত মানুষেরা ধ্বংস। এই ব্যাপার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়া আছে। তাহলে যেই সমস্ত মানুষেরা রমজান মাস পাওয়ার পরে জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই সমস্ত মানুষের মতন হতভাগা মানুষ আর আল্লাহর জমিনে আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, রোজা হচ্ছে একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? আসসাউমুলি, একমাত্র আমার জন্য। রোজা কার জন্য? আমার জন্য। এই রোজা যারা রাখবে এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করবে। দুনিয়াতে মানুষ নামাজ পড়ে, যত ইবাদত বন্দেগী করে, কোরআন তেলাওয়াত করেন, হালাল খাবার খাইতেছেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেছেন, এই সব কিছুর বদলা প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে দান করবে। কিন্তু রোজা নামক ইবাদত, যেই ইবাদতের বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে হাতে দান করবে, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায় তার কি কোনো টেনশন আছে, চিন্তা আছে? আল্লাহ যদি কারো হয়ে যায় তার কোনো চিন্তা নাই, টেনশন নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যাবে। এই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার কথা শেষ করে দিব। বাদশাহ হারুন রশিদ ওনার অনেকগুলা দাসী ছিল। কি ছিল? দাসী ছিল। এর ভিতরে একটা দাসী ছিল খুব কালো। কি ছিল? কালো দাসী। আর এই কালো দাসীটাকে বাদশাহ বেশি মহব্বত করতেন। সুন্দরের চাইতে কাকে বেশি মহব্বত করতেন? কালো দাসীটাকে বাদশাহ বেশি মহব্বত করতেন। আচ্ছা, আপনারা বলেন, দুনিয়ার মানুষের স্বভাব কি? কালোকে বেশি মহব্বত করে নাকি সুন্দরকে? সুন্দরকে। কিন্তু বাদশাহ হারুন রশিদ ওই কালো দাসীটাকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন, সুন্দর দাসীগুলাকে এত মহব্বত করতেন না, ভালোবাসতেন না। তো সুন্দর দাসীগুলা তারা পরামর্শ করতে লাগলো, কথা বলতে লাগলো, আচ্ছা আমরা এত সুন্দর কিন্তু বাদশাহ আমাদেরকে এত মহব্বত করে না, ভালোবাসে না, এই কালো দাসীটাকে বাদশাহ এত মহব্বত করে ভালোবাসে, তার কারণটা কি? একদিন কি করলো, সকল দাসীরা বাদশার কাছে গিয়ে বলতেছে যে, জাহাপনা, আমরা এত সুন্দর
কিন্তু আপনি আমাদেরকে এত মহব্বত করেন না, ভালোবাসেন না। এই কালো দাসীটাকে আপনি এত মহব্বত করেন, ভালোবাসেন, তার কারণটা কি? তখন ওই সময় বাচ্চা বলতেছে, হ্যাঁ দাসীরা, তোমরা আমার কাছে যেই প্রশ্ন করছো আমি তোমাদের প্রশ্নের উপর খুশি হয়ে গেলাম, আর তোমাদের প্রশ্নের উপর আমি খুশি হইয়া আমি আজকে ঘোষণা করলাম তোমাদেরকে আজকে পুরস্কৃত করব। কি করব? তোমাদেরকে আমি পুরস্কৃত করব। বাদশাহ একটা তারিখ দিলেন, অমুক তারিখে অমুক দিনে আমি তোমাদেরকে পুরস্কৃত করব। যেহেতু তোমরা আমাকে এত সুন্দর একটা প্রশ্ন করছো, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব এবং তোমাদেরকে আমি পুরস্কৃত করব। ওই তারিখ অনুযায়ী সকল দাসীরা আসছে। আসার পরে বাদশাহ বা সিংহাসনে বসে হুকুম করলেন, আজকের এই দিনে তোমরা আমার কাছে যে যেটা চাইবে আমি তোমাকে সেটাই দেব। এবার দাসীরা এক একজনের চাহিদা অনুযায়ী বলতে লাগলো, আমার একটা বাড়ি লাগবো, আমার একটা গাড়ি লাগবো, আমার এটা লাগবো, আমার সেটা লাগবো। বাদশাহ বলে, ঠিক আছে, তোমাদের চাহিদা অনুযায়ী সব কিছু দেওয়া হবে। আমার একটা গাড়ি লাগবে, ঠিক আছে, তোমাকে গাড়ি দেওয়া হবে। আমার একটা বাড়ি লাগবে, তোমাকে একটা বাড়ি দেওয়া হলো। এমনভাবে সমস্ত দাসীরা এক একটা জিনিস চাইলো, সকল দাসীদেরকে এক একটা জিনিস দেওয়া হলো। এবার আসলো কালো দাসীর পালা। কালো দাসী কোনো কিছু বলে না, চুপ হয়ে বসে আছে। তো বাদশা জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, তুমি কোনো কিছু চাইবা না আমার কাছে? বলে, হ্যাঁ চাইবো, অবশ্যই চাইবো। আজকের দিনে এত বড় সুযোগ, সকলে চাইতেছে, আমি চাইবো না কেন? অবশ্যই চাইবো। ঠিক আছে, বলো তুমি কি চাও? এবার কালো দাসী বলতেছে, আমি আপনাকে চাই। কালো দাসী কি বলতেছে? আমি আপনাকে চাই। এবার বাদশাহ বলতেছে, কি ব্যাপার? সকল মানুষেরা এক একজন এক একটা জিনিস চাইলো, আর তুমি আমাকে চাইলা কেন? তখন ওই কালো দাসীটা বলতেছে, আমি আপনাকে এই জন্য চেয়েছি, কারণ আমি জানি তারা আপনার কাছে বাড়ি চাইছে, আপনি বাড়ি দিছেন, গাড়ি চাইছে, গাড়ি দিছেন, টাকা পয়সা চাইছে, যে যেটা চাইছে আপনি তাকে সেটাই দিছেন। আর আমি আপনাকে চাইছি এই জন্য, আমি জানি আমি যদি আপনাকে পেয়ে যাই, দুনিয়ার সব কিছু আমি পেয়ে যাব। আপনার যা কিছু আছে সব কিছু আমি পেয়ে যাব। আপনি যদি আমার হয়ে যান, আপনার সব কিছু তো আমার হয়ে যাবে। ঠিক তেমনিভাবে রোজা যারা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে দান করব। এমনকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরগিনদেরকে, জান্নাতের ফেরেশতাদেরকে বলে, আরে নতুনভাবে সাজসজ্জা করো, নতুনভাবে তোমরা স্বর্ণ অলংকার পরো। ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, তোমরা জান্নাতকে সুন্দরভাবে সাজাইতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কালার পরিবর্তন করে দেন, জান্নাত সুন্দরভাবে সাজাইতে থাকেন, এবং জান্নাতের তলদেশ থেকে একটা বাতাস বইতে থাকে, যেই বাতাসের কারণে জান্নাতের গাছগুলা সুন্দরভাবে লড়তে থাকে। এমন সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতগুলা সাজাইতে থাকেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকের এই দিনে আপনি কেন জান্নাতকে নতুনভাবে কেন আপনি সাজাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর কারণ হচ্ছে রমজান মাস শুরু হইতেছে, আমার বান্দারা আমার জন্য রোজা রাখবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জন্য জান্নাতকে আমি সুসজ্জিত করতেছি। সুবহানাল্লাহ। আমরা রোজা রাখবো, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ওই দিকে জান্নাত কি করবেন? সাজাইতে থাকবেন। এই জন্য আমাদের কার জীবন কখন কোন সময় শেষ হয়ে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না। কেউ বলতে পারি যে কোনো সময় আমাদের হায়াত শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় মালাকুল মাউত আমাদের সামনে চলে আসতে পারে। ওই যে দেখেন, গতকালকে শুক্রবার গেছে, কিবার গেছে? শুক্রবার। হবিগঞ্জের ঘটনা আপনারা শুনছেন কি না জানি না। শুক্রবারে হবিগঞ্জে একটা ছেলের বিবাহের কথা ছিল। আগের দিন বৃহস্পতিবারে ছেলেটা বাজারে গেছে বাজার করার জন্য। বাজার করে মোটর সাইকেল দিয়ে আসতেছে, প্রতিমধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছেলেটা মারা গেছে। শুক্রবার গতকালকে বিবাহের কথা ছিল, অথচ বিবাহের আগের দিন ছেলেটা মারা গেছে।
তাহলে দেখেন দুনিয়ার হায়াত কতটুকু। ওই ছেলেটার মনে কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, কিন্তু সকল আশা সব স্বপ্ন শেষ হয়ে গেছে। আমাদের জীবনও যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, যে কোনো সময় মালাকুল মাউত আমাদের সামনে চলে আসতে পারে। যদি মালাকুল মাউত আমার সামনে চলে আসে